ততবারই আমার জড়িয়ে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ। মানে আমি চুলটা ধরে যে বারবার এই গরমের মধ্যে মানে চুলটা মানে ঘামের মধ্যে শুধু জড়িয়ে যাচ্ছে। আর আমি রেডি হয়ে নিয়ে আর ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছি, কেননা কোথাও যাওয়ার সময় ওকে আগে রেডি করাতে হয়। কেননা গরমের সময় আমি বলি যে বাবু আমি রেডি হয়ে নিই, তারপর তোমাকে রেডি করাবো, কিন্তু না, ওকে আগে জামা টামা পরাতে হবে, তারপর সব কিছু, তাতে ও ঘেমে যাক আবার চেঞ্জ করাবো, এরকমই হয়। আমি অনেক চেষ্টা করে লাস্ট পর্যন্ত আমি চুলটা বেঁধেছি। এরকমভাবে আমি কোথাও যখন যাই বা খুব গরম পড়লে আমি এভাবেই মানে ঘুরিয়ে দিই চুলটাকে একদম, মানে আর কিছু আমার স্টাইল ফাইল ইচ্ছা লাগে না করার। জাস্ট একটু সিঁদুর পরে নেব আর একটু ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নেবো, জাস্ট এইটুকুনি। কেন বাজারে যাচ্ছি আর এর থেকে বেশি সাজলে লোক আমার দিকে তাকিয়ে দেখবে যে এত গরমে কি করে এসছে। যাই হোক, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই লিপ বামটা আর একটা ঘটনা বলি, লিপ বামটা আমি রেখেছি লাগানোর জন্য, কিন্তু সেখানে ও হাত দিয়ে পুরো একদম আঙুল ঢুকিয়ে দিয়েছে লিপ বামের ভেতরে। তো লিপ বামটা পুরো শেষ আর আমার লাগানো যাচ্ছে না, তো আমাকেও এরকম আঙুল দিয়ে বের করে করে লাগাতে হচ্ছে। তো বদমাইশের মানে কোনো শেষ নেই। দেখো, ক্যামেরা অন করলে ক্যামেরার সামনে কত কিছু করার ইচ্ছা ওর লাগে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। কিন্তু শেষ মুহূর্তে মনে হলো আমার কান দুটো ফাঁকা, কিছু পরা হয়নি। তো আবার ছুটে এসে কানের দুল পরতে এসেছি। কেন বাড়িতে যখন আমি থাকি কানের কিছু পরি না, কেন ভালো লাগে না এই গরমে। আর কানগুলো ফাঁকা রাখলেই ভালো লাগে, শুতে খুব অসুবিধা হয় কানের পরে, ওই জন্য কানেরটা ফাঁকাই রাখি। আর কোথাও গেলে পরে যায় ছোটোখাটো কানের। আর এই চেইন কানারটা সামনেই ছিল, তা মনে করলাম যে এটাই পরে বেরিয়ে যায়, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। চলো বেরিয়ে আবার তোমার সাথে কথা বলছি। মার্কেটে আমি চলে এসেছি, খুব গরম লাগছে, তার জন্য বললাম চলো একটু ঠান্ডা লস্যি খাই। তো বাবুকে বললাম, ও খেলো না। আমার ফ্রেন্ড চলে এসছে, ওর নাম দীপিকা, খুব ক্লোজ ফ্রেন্ড আমার। তোর সঙ্গে দেখা হয়ে গেছে, ও অনেক কিছু আমার জন্য নিয়ে এসছে, তো সেইগুলো সবই দেখাবো। ও আর বাবু তো খেতে চাইছে না লস্যি, আর দীপিকাও বলছে আমি খাবো না। ওরা দুজন বাদ হয়ে গেল। তা ওরা দুজন খাইলো আইসক্রিম। বাবু তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে, দুটো বাচ্চাকে আইসক্রিম কিনে দিয়েছি। আর আমরা দুজনে খেলাম লস্যি। তো দুজনে আইসক্রিম খাচ্ছে আর একটু গল্প করছি, কেন অনেক দিন পরে দেখা হয়েছে। ও আমার বেশি দূর থাকে না, আমার কাছাকাছি থাকে। তো যখন দেখা হয় তো ছুটিয়ে গল্প করা হয়। আর এই রোদেই ওর কেননা সময় হয় না, এই রোদেই ও এসছে। আর আমারও কিছু কাজ ছিল, তার জন্য আমার দু কাজ এক সময় হয়ে গেল। ও বাচ্চা রেখে এসছে, ওই জন্য বেশিক্ষণ ও থাকতে পারবে না, বলল ও বাড়ি চলে যাবে। আর ও বাড়ি চলে যাওয়ার পরে আমিও চলে গেলাম দোকানে টেবিল কেনার জন্য, কেননা বাবু এসছে একমাত্র টেবিল কেনার জন্য এসছে। তো একটা ভালো কিছু টেবিল দেখছি, কিন্তু ওটা ওর পছন্দ হচ্ছে না, কেন নেবে স্পাইডারম্যান, তার জন্য এই টেবিলটা ধরেই বসে আছে। অন্য কিছু পছন্দ হয়েছিল আমার ভালো টেবিল, আমার এই টেবিলটা একদমই পছন্দ হয়নি, তো ওইটাই ও নেবে, কেন জেদ করে ও দাঁড়িয়ে আছে ওইটাকে ধরে নিয়ে, যে স্পাইডারম্যান ছাড়া আমি কোনো টেবিল নেব না। আমারও কিছু কেনার দরকার ছিল, এখান থেকে কিছু কাপ নিলাম, কিছু কাপের সেট নিলাম, আর ঠাকুর ঘরের জন্য একটা সিস ডাব নিলাম পেতলের। অনেক দিন আগেই পেতলের সিস ডাবটা ওপরে এটা ভেঙে গেছিলো, তার জন্য এখানে যখন এলাম এখান থেকে একটা সিস ডাব নিয়ে নিলাম, আর কাপ নিলাম, একটা কাঁচের জার নিলাম, আর টেবিল নিলাম। আর এখান থেকে বাবুর স্কুল একদম দুপা গেলে ওর স্কুল, তো এই দোকানটা পড়ে একদম স্কুলের কাছেই। আর এর মধ্যে অনেক টেডি বিয়ার, বিভিন্ন বাসন কোসন সব রকমই পাওয়া যায়। আর এই সামনেই দুপা গেলেই ওর স্কুল। আর যখনই স্কুল থেকে বেরোই এই দোকানটায় ওর সামনে পড়ে। আর এই টেডি বিয়ার এটা ওটা দেখে খুব বায়না করে, তো আমি দোকানের সামনে থেকে যেতে হয় স্কুলে, কিছু করার নেই, কিন্তু যখনই যাই ও বায়না করে। তো আজকে যেমন ঢুকেছে তখন ওর তো ভীষণ পছন্দ, এটা পছন্দ ওটা পছন্দ, পছন্দের শেষ নেই। যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই সবাইকে।